জাদুকরি স্নো গ্লোব। বড়দিনের আগের রাত। ম্যাক্স বসে আছে তার ঘরের উষ্ণ অগ্নিকুণ্ডের সামনে। 10 বছরের এই কৌতূহলী ছেলেটির কোঁকটানো বাদামি চুল, হালকা হেজেল চোখ আর মুখে এক শিশুসুলভ মিষ্টি অভিব্যক্তি। তার পরনে সবুজ সোয়েটার, তাতে সাদা তুষার ফুলের নকশা আর লাল পাজামা। ঝলমলে ক্রিসমাস গাছের নিচে একটা ছোট প্যাকেজ তার দৃষ্টি আকর্ষণ করল। মোড়কটা ছিল খুব সাধারণ, কিন্তু রিবনটা যেন আলোর মতো ঝিলমিল করছিল। প্যাকেট খুলতেই ভেতর থেকে বেরিয়ে এলো এক স্নো গ্লোব। এরকম গ্লোব ম্যাক্স আগে কখনো দেখেনি। গ্লোবের ভেতরে ছোট্ট গ্রামটা যেন জীবন্ত, আর তুষার কণাগুলো অদ্ভুতভাবে আলো ছড়াচ্ছিল। গ্লোবটা হাতে নিয়ে ম্যাক্স মুগ্ধ হয়ে ফিস করে বলল, এটা কোথা থেকে এলো? সেটা নাড়ানোর সঙ্গে সঙ্গে ভেতরের তুষার ঝড় যেন আরো দ্রুত ঘুরতে শুরু করল। গ্লোবটা তার হাতে গরম হয়ে উঠল। হঠাৎ ঘরটা যেন ঘুরপাক খেতে শুরু করল, আর ম্যাক্স কিছুর আগেই অন্ধকারে হারিয়ে গেল। চোখ খুলে ম্যাক্স নিজেকে দেখতে পেল এক জাদুকরী তুষারে মোড়া গ্রামে। তুষার কণাগুলো যেন হীরের মতো ঝিলমিল করছে, আর চারদিকে রঙিন জিঞ্জার ব্রেড বাড়িগুলো সারি বেঁধে দাঁড়িয়ে আছে। বাতাসে মিষ্টি ক্যান্ডি আর কেকের সুগন্ধ ভাসছে। হ্যালো, তুমি কি নতুন? চিড়িয়াখানার মতো একটি হাসি দিয়ে বলল এক ছোট্ট এলফ। ম্যাক্স তাকিয়ে দেখল একটা ছোট্ট এলফ দাঁড়িয়ে আছে। তার লালচে কমলা চুল, বড় বড় সবুজ চোখ আর গাল ভর্তি দাগ। এলফটির পরনে সবুজ আর সোনালী রঙের পোশাক আর মাথায় ছোট একটা টুপি। আমি কোথায়? ম্যাক্স জিজ্ঞেস করল, ভয় মিশ্রিত কৌতূহলে। তুমি উইনসি গ্রামে এসেছ, এলফটি হেসে বলল। আমি জলি। তোমাকে নিশ্চয়ই আমাদের সাহায্যের জন্য ডাকা হয়েছে। সাহায্য? ম্যাক্স অবাক হয়ে বলল। আমাদের গ্রামে বড় ঘড়ি বন্ধ হয়ে গেছে, জলি বলল। যদি ওটা ঠিক না করা যায়, তবে ক্রিসমাসের জাদু আসবে না। ম্যাক্স আর জলি গ্রামটির কেন্দ্রে গিয়ে দাঁড়ালো। সেখানে এক বিশাল ঘড়ির টাওয়ার বরফে ঢেকে আছে। ঘড়ির কাঁটা আটকে আছে ঠিক 12টায়। তোমরা ঠিক করতে পারছো না কেন? ম্যাক্স জিজ্ঞেস করল। ম্যাজিক চাবিটা হারিয়ে গেছে, জলি বলল। শুধু স্নো কুইন জানেন সেটা কোথায়। কিন্তু তিনি কারো সঙ্গে অনেকদিন কথা বলেননি। তাহলে আমরা তাঁর কাছে যাব, কণ্ঠে বলল ম্যাক্স। তুমি সত্যিই সাহসী, জলি বলল হাসি দিয়ে। স্নো কুইনের প্রাসাদটা ছিল অপূর্ব, ঠান্ডা নীল আলোয় ঝলমল করছিল। বড় বড় বরফের ঝাড়বাতি ঝুলেছিল, আর দেয়ালগুলো যেন হীরের মতো চকচক করছিল। সিংহাসনের উপরে বসেছিলেন স্নো কুইন। তাঁর রূপ ছিল অপার্থিব, রূপলি চুল, হালকা নীল ত্বক আর চোখ দুটো যেন তুষারের মতো ঠান্ডা। আপনাকে কিছু জিজ্ঞেস করতে এসেছি, সাহস সঞ্চয় করে বলল ম্যাক্স। গ্রামের ঘড়ি বন্ধ হয়ে গেছে। আমাদের ম্যাজিক চাবি দরকার। কুইন কিছুক্ষণ নির্লিপ্ত দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তারপর মৃদু হেসে বললেন, তোমার কি দরকার এতে, ছোট্ট ছেলে? এটা তো তোমার পৃথিবী নয়। কারণ ক্রিসমাস শুধু আমার জন্য নয়, বলল ম্যাক্স। এটা সবার জন্য। যদি আমি সাহায্য করতে পারি, তাহলে চেষ্টা করা উচিত। কুইনের মুখে কোমল হাসি ফুটল। তিনি উঠে এসে এক জাদুকরী স্ফটিক ম্যাক্সের হাতে দিয়ে বললেন, এটা ঘড়ির কেন্দ্রে রাখো। জাদু আবার ফিরে আসবে। ম্যাক্স আর জলি দ্রুত ঘড়ির টাওয়ারে ফিরল। ম্যাক্স ঠান্ডা সিঁড়ি বেয়ে ওপরে উঠল। সে জাদুকরী স্ফটিকটি ঘড়ির কেন্দ্রে রাখল। হঠাৎ ঘড়ি থেকে সোনালী আলো ছড়িয়ে পড়ল। বরফ গলে গেল, আর ঘড়ির কাঁটাগুলো আবার ঘুরতে শুরু করল। বড় ঘড়ির ঘণ্টাগুলো বাজল, আর গ্রামে এক উষ্ণ বাতাস বয়ে গেল। আমরা পারলাম, খুশিতে চিৎকার করল জলি। স্নো কুইনও সেখানে উপস্থিত হলেন। তার বরফ শীতল রূপ এখন উষ্ণতায় ভরা। ধন্যবাদ, ম্যাক্স।
তুমি আমাকে অন্যকে সাহায্যের আনন্দ মনে করিয়ে দিলে। এক ঝলক আলোয় ম্যাক্স নিজেকে তার ঘরের মেঝেতে বসে থাকতে দেখল। টেবিলের ওপর সেই স্নো গ্লোবটি রাখা, আর সেটি আর জ্বলছে না। কিন্তু ম্যাক্সের হৃদয়টা উষ্ণতায় ভরা। ম্যাক্স, খাবার রেডি, মায়ের ডাক এল রান্নাঘর থেকে। ম্যাক্স হাসল, জানালার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, মেরি ক্রিসমাস। সে জানত এবার সে সত্যিই জাদুর অংশ হয়ে গেছে।